আমি ফেস ব্লার করে দিয়েছি, তারপরে ওনাকে অনেক চিনবে। উনি নাকি মাসে 5 লাখ টাকা ইনকাম করে শুধু ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করে। এইসব হাজারো উদ্যোক্তার ভিডিও দেখে হাজারো পোলাপানকে পথে নামিয়ে দেওয়ার নামই হয়েছে তোমার ফ্রিল্যান্সিং বর্তমানে। বিশেষ করে আমাদের সেকেন্ড শিফটের যে সিআই রয়েছেন হরজত আলী স্যার, আমি পার্সোনালভাবে ওনাকে অনেক ভালোবাসি বা ওনাকে অনেক পছন্দ করি। অনেকেই জানে কি যে আমি কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, বিদায় মনে হয় আমাকে ফ্রিল্যান্সিং করতে হবে। আসসালামু আলাইকুম, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সকল নবাগত শিক্ষার্থীদেরকে স্বাগতম। বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হয়েছে তোমাদেরকে বিশেষভাবে স্বাগতম। আজ তোমাদেরকে আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এবং কি যারা কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছে তোমাদের জন্য কথাগুলা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং কি তোমরা তোমাদের ডিসিশনগুলা পরবর্তীতে নিতে পারবে। তো তোমাদেরকে আমি প্রথমে হচ্ছে কিছু ছবি দেখাবো, ঠিক আছে? শুধু পলিটেকনিক স্টুডেন্ট বা শুধু যে সিএসটি স্টুডেন্ট এরকম নয়, পুরো পলিটেকনিক স্টুডেন্টকে আমি মেনশন করতেছি এবং কি পলিটেকনিকের স্যারদেরও আমি মেনশন করতেছি এখানে। আশা করি সকলেই ভিডিওটা দেখলে বুঝতে পারবো যে কী বিষয় আসলে ভিডিওটা হতে চলেছে। তো দেখো, আমি তোমাদেরকে প্রথমে কিছু পিক দেখাইতেছি বা ছবি দেখাবো। এইখানে যে ছবিটা দেখানো আছে এখানে ইনি হচ্ছে একজন ফ্রিল্যান্সার, ঠিক আছে? বাট ইনি হচ্ছে ফেসবুক ফ্রিল্যান্সার। আমি আদৌ জানি না যে ফেসবুক ফ্রিল্যান্সার সম্পর্কে এখনও কিছু আছে কি না, ঠিক আছে? ওনাকে নিয়ে আরটিভি, এটিএন নিউজ একটা নিউজ করছে। উনি আমাদের পলিটেকনিকের স্টুডেন্ট। আমি ওনার সম্পর্কে বলি, উনি নাকি মাসে 5 লাখ টাকার উপরে ইনকাম করে, ঠিক আছে? ওনার গেট আপ সেট আপটা আপনারা ভালো করে দেখেন। আমি ওনাকে শুরু করতেছি না, আমি যারা কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে নবগত যে শিক্ষার্থীগুলো রয়েছে তাদের মাইন্ডটা ক্লিয়ার করে দিতেছি। দেখেন, ওনাকে নিয়ে কিন্তু আরটিভি নিউজ করেছে। আমি আরও কিছু পিকচার দেখাইতেছি। দেখেন, এই যে একটা পিকচার, আমি ওনাকে অনেকে চিনবে। আমি ফেস ব্লার করে দিয়েছি, তারপরে ওনাকে অনেক চিনবে। এই যে একটা গেট আপ, তারপরে আমি আরেকটা দেখাইতেছি, এই যে আরেকটা ছবি, ঠিক আছে? ওনাকে নিয়ে নিউজ করা হয়েছে উনি নাকি মাসে 5 লাখ টাকা ইনকাম করে শুধু ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করে, ঠিক আছে? ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করে মাসে 5 লাখ টাকা ইনকাম করে। এটা এই নিউজটা অনেক দিন আগে হয়েছে। আমি মোটামুটি ভালো রিসার্চ করছি, ভালোভাবে জানছি। জানার পরে যতটুকু জানছি, উনি হচ্ছে মাসে 5 লাখ না, মাসে 50,000 টাকাও ইনকাম করতে পারে না। মানে সিরিয়াসলি যেটা আমার ভিতর থেকে যতটুকু আসে বা আমি যতটুকু জানছি, ঠিক আছে? আর ফেসবুক ফ্রিল্যান্সিং বলতে কিছু হয় না, এবং কি ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করে কেউ মাসে 5 লাখ টাকা ইনকাম করতে পারে না। এখন আমি মূল পয়েন্টে আসি। এইসব হাজারো উদ্যোক্তার ভিডিও দেখে হাজারো পোলাপানকে পথে নামিয়ে দেওয়ার নামই হয়েছে তোমার ফ্রিল্যান্সিং বর্তমানে, ঠিক আছে? কারণ এই যে মাসে 5 লাখ টাকা ইনকাম করে তোমার গার্ডিয়ান দেখলো বা তুমি দেখার পরে তোমার গার্ডিয়ানকে বুঝাইলা যে আব্বু বা আম্মু দেখো আমাদের পলিটেকনিকের একটা পোলা মাসে 5 লাখ টাকা ইনকাম করতেছে এখনই, ঠিক আছে? তাহলে আমাকে ভর্তি করাই দাও। তুমি কি করলা? তোমার বাবা মা তো বুঝতেছে না ব্যাপারগুলা। তোমার বাবা মা তোমাকে 5-10 হাজার টাকা দিয়ে দিতেছে, তুমি নিয়ে মনে করো যে ভর্তি হয়ে গেল একটা ফ্রিল্যান্সিং কোম্পানিতে বা বিভিন্ন আইটিতে। বর্তমানে আইটির কোনো অভাব নাই, ঠিক আছে? মা আইটি, বাবা আইটি, ছেলে আইটি, মানে সিরিয়াসলি এইসব আইটিতে কোনো কাম হবে না তোমার যদি স্কিল না থাকে, তোমার যদি ভিতরে কাজের দক্ষতা না থাকে, ঠিক আছে? তারা তো মারণ থেকে টাকাটা নিতেছে, বাট এতটুকুই। তারপরে তুমি আর তাদের কাছ থেকে কিছু ফিডব্যাক পাবে না, ঠিক আছে? এখন দেখো, যখন তুমি ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি শিখতেই চলেছো, তাহলে তোমাকে অবশ্যই এখানে সময় দিতে হবে। কথা হচ্ছে, আমি আসলেও তার পিছনে লাগছি বা তাকে নিয়ে কিছু বলতেছি বা তাকে আমি ছোটো করে দেখতেছি, এইরকম কিছু না। আমি তোমাদেরকে যে গাইড বা যে কথাগুলো বলতেছি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো, ভিডিওটা একটু বড় হতে পারে। এখন দেখো, আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে বলবো। আমি 2019-20 সাল থেকে এর সাথে জড়িত আছি, ঠিক আছে? ফ্রিল্যান্সিং একটা মানে এমন না যে আমি মুখ দিয়ে বললাম আর আমার ইনকাম হয়ে যাবে বা আমি ইনকাম করতে পারবো, এইরকম না ফ্রিল্যান্সিং, ঠিক আছে? সাধারণ মনে করো একটা জেনারেলের স্টুডেন্ট বা একটা স্টুডেন্ট যখন একটা চাকরির জন্য প্রিপারেশন নেই, যেমন ধরো তুমি একটা নেভিতে বা একটা এয়ারফোর্সে যে কোনো একটা গভর্নমেন্টের একটা চাকরি নিবা, তোমাকে কি করতে হবে? তোমাকে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বা আরও ভালোভাবে পড়ে এবং কি প্রিপারেশন নিয়ে তোমাকে চান্স পেতে হবে, এবং কি তারপরে হচ্ছে তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা। সেখানে সব কিছুতে টিকলে তুমি জব পাবা। তাহলে তোমাকে এটা লং টাইমের একটা প্রসেস কমপ্লিট করার পরে হচ্ছে তোমাকে চাকরিটা দিতেছে এবং কি তুমি পাইতে চলেছ। এই ফ্রিল্যান্সিংটাও সেম ক্যাটাগরির, এবং কি যদি তুমি প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চাও বা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে চাও, তাহলে তোমাকে সময় দিতে হবে। তুমি সাপোজ মনে করো
তুমি হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে অ্যাড হইলা, এই যে এইসব ভিডিও দেখে আমি আরেকটা কথা বলে দিতেছি, ফ্রিল্যান্সিং শিখবে কারা বা কাদের জন্য ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি আমি বলতেছি, তোমরা যদি চিন্তা করো যে আমি 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে ইনকাম শুরু করব, তাহলে তোমাদের জন্য ফ্রিল্যান্সিং নয়, তোমরা ফ্রিল্যান্সিং শিখতে পারবে না। ঠিক আছে, তোমরা ফ্রিল্যান্সিং শিখো না এবং কি কোথাও টাকা দিয়ে ভর্তিও হয়েও না যে তোমাকে 1 মাস 2 মাস 3 মাসেই তোমাকে ইনকাম করে দিবে। হ্যাঁ, তোমাকে হয়তো বা কিছু টাকা দিয়ে লোভ ধরাইতে পারে, কিন্তু তুমি প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারবে না। প্রফেশনাল ফ্রিল্যান্সার তারাই যারা হচ্ছে চাকরির মতো এবং তাদের লাইফটা এখানে সেটেল হয়ে যায়। ঠিক আছে, এই যে মনে করো যে 3-4 বছর ধরে আমি অনলাইনে কাজ করছি বা যেটাই করি যতটুকুই করি, আমি তারপরও এখনও বলতে পারি না বা যে এখনও আমি ওইভাবে একটা নিউজ হইতে পারলাম না যে মাসে 5 লাখ টাকা ইনকাম করতেছি। এটা ফলস, এটা আসলেও মিথ্যা একটা নিউজ। ঠিক আছে, আমার কাছে মনে হয় মিথ্যা একটা নিউজ। আমি জানি না, এখানে হয়তো বা স্যারেরাও আছে, স্যারেরাও দেখবে। ঠিক আছে, স্যারেরা কী ভাববে আমি জানি না, কিন্তু এটা আসলেও মিথ্যা একটা নিউজ। তুমি যদি ফ্রিল্যান্সিং শিখো তাহলে তোমাকে সময় নিতে হবে। তোমরা যারা নতুন ভর্তি হয়েছো পলিটেকনিকে, তোমরা অবশ্যই সময় নিয়ে শুরু করো। তোমরা এখন থেকে শুরু করো। তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, মানে ফার্স্ট সেমিস্টারে, এখান থেকে তোমরা একটা স্কিলের উপর জোর দাও বা তোমরা একটা স্কিল নিয়ে কাজ করো। তুমি আজকে এইটা করবা, কালকে ওইটা করবা, তারপরের দিন ওইটা করবা, এভাবে হবে না। তুমি যে কোনো একটা বিষয়ের উপর ফোকাস করো, তুমি সেটা নিয়ে ঘাটাঘাটি করো। ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে সব কিছু আগেও বললাম, এখনও বলতেছি, আরও সামনে বলতেছি। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো। দেখো, আমি তোমাদেরকে একটা রুট ম্যাপ দেখাই। তোমরা যারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং শিখতে চাও, তোমরা যারা কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো এবং কি তোমাদের একটা মাইন্ডসেট আছে বা তোমরা আগে থেকে চিন্তা করতেছো যে আমি ফ্রিল্যান্সিং করব, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা অবশ্যই কার্যকর। ঠিক আছে, ফ্রিল্যান্সিং কখনো 1-2 মাস 3 মাসে হয় না, বা ফ্রিল্যান্সিং কখনো 1-2 মাস 3 মাসেই ইনকাম করতে পারবা না। তোমরা মানে পারবা কেমনে, এটা অস্থায়ী। মানে তুমি হয়তো বা 1-2 মাস করতে পারতেছো, তারপর আর নাই। আমি তোমাদেরকে রুটম্যাপটা সুন্দরভাবে দেখিয়ে দিতেছি। তোমরা যদি আসলে মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সব কিছু। দেখো, যখন আমরা জন্ম নেই, এই জায়গাতে হচ্ছে আমরা জন্ম নিছি। আমরা যখন জন্ম নেই তখন আমাদের পরিস্থিতি ধরো এইটা। ঠিক আছে, ধরো এইটা আমাদের পরিস্থিতি, আমরা জন্ম নেই। তার মানে কি, এই জায়গাতে আমাদের সকলের মাথার ব্রেন একই কাজ করে বা একই। ঠিক আছে, আমরা যখন জন্ম নেই তখন কিন্তু হয়তো বা বিশেষ কিছু লোক আছে বা বিশেষ কিছু পার্সন আছে যারা হচ্ছে আসলে আল্লাহ প্রদত্ত থেকে এইসব হয়ে আসে। ঠিক আছে, কিন্তু সবার ক্ষেত্রে বা বিশেষ করে সবচেয়ে বেশি যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যখন জন্ম নেই আমাদের সকলের মাথার ব্রেন বা আমাদের কাজ ক্ষমতা সব এক থাকে বা সেমই থাকে। তাহলে আমরা যদি এই জায়গাতে জন্ম নেই, সাপোজ ধরো আমরা এই জায়গাতে জন্ম নিয়ে তুমি আজকে কি পলিটেকনিকে ভর্তি হয়েছো সিএসটি ডিপার্টমেন্টে, ধরো তুমি এতটুকু পর্যন্ত আসলা, এটা হচ্ছে পলিটেকনিকের সিএসটি ডিপার্টমেন্ট। তার আগে কিন্তু তুমি অনেক কিছু করে ফেলেছো। তার আগে হচ্ছে তুমি স্কুল লেভেল পার করেছো, তারপর হাই স্কুল, প্রাইমারি স্কুল, মানে বিভিন্ন ধরনের স্কুল লেভেল পার করেই তারপরে হচ্ছে তুমি পলিটেকনিকে সিএসটিতে ভর্তি হয়েছো। এখন তুমি যে এখান থেকে এই যে পলিটেকনিক পর্যন্ত আসলা, এটার মধ্যে কিন্তু অনেকটুকু সময় তোমার পার হয়ে গেছে। অনেকে আছে এই সময়ের মধ্যেও অনেক কিছু করে ফেলে। যেমন আমি কিন্তু পলিটেকনিকে সিএসটি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। ঠিক আছে, এই ভর্তি হওয়ার আগে থেকে আমার এইসব বিষয়ে ধারণা ছিল বা আমি এইসব নিয়ে কাটাকাটি করেছিলাম। ঠিক আছে, এই পলিটেকনিক ভর্তি হওয়ার আগে থেকে হচ্ছে আমি প্রোগ্রাম পারি। কেন পারি, আমি ওই স্কুল লেভেলেই এইসব নিয়ে কাটাকাটি করছি এবং কি সেখানেও শেখার পথে ছিলাম। এখন দেখো, ধরো তুমি কিছু পারো না, পলিটেকনিকে ভর্তি হয়েছো একদম নতুন, বা তুমি এই ফ্রিল্যান্সিং সম্পর্কে তোমার ধারণাই নেই। ঠিক আছে, তুমি এখন শুরু করবা, ফ্রিল্যান্সিং শুরু করতেছো। এখন তুমি যে এই যে তুমি জন্মের পর থেকে পলিটেকনিক পর্যন্ত আসলা, তাহলে এর আগে ধরো তুমি কোনো কিছু পারো না। এখন একটা মানুষ যখন যেমন ধরো আমি কোথাও যাইতেছি, এইটা ধরো একটা জায়গা, এখান থেকে এই আরেকটা জায়গা হচ্ছে এটা। এখন এখানে 3টা রাস্তা আছে, ধরো এখানে 3টা রাস্তা আছে। এখন আমি এই জায়গাতে দাঁড়ায় আছি। ঠিক আছে, আমি এই জায়গাতে দাঁড়ায় আছি। এখন আমি চিনি না, মানে আমার এইটুকু আমি চিনি না, তার মানে আমি এই জায়গাতে যাব। তাহলে আমি যখন যাব সেখানে যদি আমি গিয়ে দাঁড়াই থাকি, তাহলে কি হবে, আমি কাউরে জিগাইতেছিও না বা কোনো রাস্তা দিয়ে রওনাও দিতেছি না, জাস্ট গিয়ে দাঁড়ায় আছি। ঠিক আছে, আর আরেকজন ব্যক্তি এইখানে হচ্ছে, সে হচ্ছে তোমার মানে আমার সাথেই গেছে, ইভেন কি আমার পিছনে সে গেছে, যাওয়ার পরে ওইও চিনে না, ওইও যে যাবে সেও চিনে না। এখন সে কি করছে, আরেকজন ব্যক্তিকে জিগায় আসছে, বা সে জিগায় আসে নাই, সে আইসে দাঁড়ায় না থেকে একটা পথে চলা শুরু করছে। ঠিক আছে, যখন এই ব্যক্তিটা অর্ধেক পথে আসছে তখন হচ্ছে আমি শুরু করছি চলা, কাউকে জিগাইছি বা না জিগেই অন্য একটা রাস্তায় চলা শুরু করছি।
এখন যে ব্যক্তি যে আগে শুরু করলো, মানে কাউকে জিগাইছে বা না জিগিয়েই, মানে তার মনে একটা সাহস নিয়ে মনে করো যে পথে চলা শুরু করলো, সে আগে পৌঁছাবে নাকি আমি যে পরে শুরু করলাম আমি আগে পৌঁছাবো? অবশ্যই সে আগে পৌঁছাবে। এর মানে হচ্ছে যখন তুমি পলিটেকনিকে ভর্তি হয়েছো এখন, এর আগে ধরো তুমি কিছু জানো না এইসব বিষয়ে, তাহলে তোমার কি করা উচিত জানো? তোমার অবশ্যই তোমার বড় ভাই যারা আছে, টিচার যারা আছে, আমাদের সিএসটি ডিপার্টমেন্টের ভালো ভালো টিচার আছে অনেকেই, বিশেষ করে আমাদের সেকেন্ড শিফটের যে সিআই রয়েছেন হরজত আলী স্যার, আমি আমি পার্সোনালভাবে ওনাকে অনেক ভালোবাসি বা ওনাকে অনেক পছন্দ করি। সত্য কথা যেটা, আমি ওনাকে অনেক পছন্দ করি। ঠিক আছে, আমি যেহেতু একজন মানে সেকেন্ড শিফটের স্টুডেন্ট, আমি তার জন্য তার কথাই বললাম। আমি আসলে সকালের শিফটের সিআইয়ের সাথে তেমন কথাবার্তা হয় না, তার ব্যক্তিগত ব্যাপারে আমি তেমন কিছু জানিও না, কিন্তু আমি হরজত আলী সম্পর্কে অনেক জানি। ওনার কাছে যদি তোমরা কোনো বিষয় নিয়ে যাও বা ওনার কাছে যদি তোমরা একটা কিছু জানার জন্য যাও, উনি তোমাদেরকে না করবে না, এমনভাবে তোমাকে বোঝাবে তুমি মনেই করবে না যে উনি একজন সিআই। তো আমি তার জন্য বলতেছি, তোমরা যখন ভর্তি হয়েছো এখন তোমরা তোমাদের বড় ভাইদের কাছ থেকে বা তোমরা তোমাদের স্যারদের কাছ থেকে একটা ডিসিশন নাও, বা তোমরা নিজে নিজেই কয়েকদিন ঘাটাঘাটি করো যে আমি কী নিয়ে কাজ করতে পারি বা কোন সেক্টরটা বর্তমানে রয়েছে, মানে আমাদের বাংলাদেশে চাহিদাপূর্ণ রয়েছে, তোমরা সেটা নিয়ে কাজ শুরু করো। বা তোমাদের বড় ভাইয়েরা বা তোমাদের স্যারেরা যেটা বলবে সেটা শুনো, শোনার পরে তুমি ডিসিশন নিয়ে একটার দিকে ফোকাস দাও। এই একটার দিকে ফোকাস দিয়ে তুমি সেইটা শিখো। ঠিক আছে, তুমি সেইটা শিখো এবং কি সেইটা দিয়ে কেরিয়ার করার চিন্তা ভাবনা করো। তুমি এইটা চিন্তা করো না যে আমি ফ্রিল্যান্সিং শুরু করতেছি, আমি 1 মাস 2 মাস 15 দিন 20 দিন পরে ইনকাম শুরু করব। এইটা যদি শুরু করে বা এই চিন্তা করে যদি তোমরা ফ্রিল্যান্সিং শুরু করো, তাহলে তোমাদের দ্বারা ফ্রিল্যান্সিংও হবে না এবং কি তোমাদের লাইফটা আরও নষ্ট হতে চলবে। কারণ তুমি দেখো, তুমি কোথাও কোনো একটা আইটিতে ভর্তি হইলা, তোমাদেরকে ডিজিটাল মার্কেটিং হিসেবে বা বিভিন্ন ধরনের একটা কাজের মানে কথা বলে তোমাদেরকে যুক্ত করাইলো, যুক্ত করানোর পরে সেখানে তুমি সময় দিতেছো, সেটা একটা লস। এই সেখানে সময় দিতে গিয়ে তুমি পড়ালেখাও করতে পারতেছো না, সেটা আরেকটা লস। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার দুইটা দিকই হারাইতেছো। তো তার থেকে তোমরা আসলে লং টাইমের একটা চিন্তা করে বা লং টাইম একটা প্রসেস করে, বা তুমি যেমন ধরো প্রথম সেমিস্টারে এখন ভর্তি হয়েছো, তুমি চিন্তা করো আমি ষষ্ঠ বা চতুর্থ সেমিস্টারে কিছু ইনকাম করা শুরু করব, এর আগে আমি শুধু শিখবো। ঠিক আছে, এর আগে আমার ইনকাম করার কোনো দরকার নাই, এর আগে আমি শুধু শিখবো। ঠিক আছে, তাহলে তোমার দ্বারা কিছু সম্ভব আছে, তুমি এইটা দিয়ে একটা লাইফ সেটেল করতে পারবা বা তুমি এইটা দিয়ে একটা ভালো কিছু করতে পারবা। তুমি হচ্ছে এমনভাবে শুরু করো যেটা তোমার জীবনে মানে চাকরির দরকার পড়বে না, তুমি এই ফ্রিল্যান্সিং করেই ভালো কিছু করতে পারবা, এইরকমভাবে মাইন্ডসেট করতে হবে। ঠিক আছে, এখন ওই যে অনেকে আছে, তোমার মনে করো যে তুমি নতুন কম্পিউটারে ভর্তি হয়েছো, তোমাকে টার্গেট করবে। আমি আমাদের ডিপার্টমেন্টে আমাদের সেকেন্ড শিফটে আমি অনেক দেখেছি এইরকম। ঠিক আছে, তোমাকে এখন টার্গেট করবে, তুমি কম্পিউটার ডিপার্টমেন্ট ভর্তি হয়েছো, তার মানে কি অনেকেই বুঝে কি, অনেকেই জানে কি যে আমি কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি বিদায় মনে হয় আমাকে ফ্রিল্যান্সিং করতে হবে, আমি সিএসটি নিয়ে ভর্তি হয়েছি বিদায় মানে আমাকে ফ্রিল্যান্সিং করতে হবে। না, এটা ভুল ধারণা। শুধু যে কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হলে ফ্রিল্যান্সিং করতে হবে এমন না, সব ডিপার্টমেন্টে পোলাপানি ফ্রিল্যান্সিং করতে পারবে। ঠিক আছে, আবার যে তুমি কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো তোমার যে ফ্রিল্যান্সিং করতেই হবে এমন কিছু না, তুমি অন্য কোনো কিছু করে খাইতে পারবা বা অন্য জবও করতে পারবা। ঠিক আছে, এর জন্য আমি তোমাদেরকে বলতেছি তোমরা কখনো এইসব আউল ফাউল ভিডিওর পিছনে পড়ো না, বা এইসব মানে ধান্দাবাজ যে আইটি ফাইটি রয়েছে এগুলোর পিছনে ছুটো না। তোমাদেরকে যদি কেউ এইরকমভাবে বলে, আমাদের ডিপার্টমেন্টে বড় ভাইরা রয়েছে তাদের সাথে শেয়ার করবা যে ভাই আমাদেরকে এই ছেলেটা এরকমভাবে বলতেছে, তারা ওখানে ভর্তি হইতে বলতেছে 10,000 15,000 বা 5,000 টাকা চাইতেছে, তারা নাকি 1 মাস পর থেকে ইনকাম করাইতে পারবে। তো এইসব শেয়ার করো তোমাদের বড় ভাইদের সাথে, অবশ্যই যারা জানে তারা তোমাদেরকে ভালো পরামর্শ দিবে। ইভেন যে তোমার সাথে এই কাজটা করতেছে তার তার বিরুদ্ধে মানে একটাই হবে আরও। ঠিক আছে, তোমরা কখনো কারো এইসব কথায় মাথায় নিও না, মানে কথা মাথায় নিও না, নিলে তোমাদের লস। তোমরা যারা ফ্রিল্যান্সিং করবে, আমি বিশেষ করে আমি এর জন্যই বললাম যে আজকে ভিডিওটা একটু লং হতে পারে, এর জন্যই, কারণ আমি তোমাদেরকে টোটালি বলতেছি। আমি যখন আমাদের পলিটেকনিকের এই পোলাটার এই দেখছিলাম, মানে নিউজ দেখছিলাম, তখনই আমি মনে মনে ভাবতেছিলাম যে এটা আসলে আদৌ সম্ভব না। কেউ ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করে মাসে 5 লাখ টাকা ইনকাম করতে পারে না। আর ফ্রিল্যান্সিং এটাকে ফ্রিল্যান্সিং বলে না, ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করে এটা ফ্রিল্যান্সিং বলে না। ঠিক আছে, বর্তমান যে সময় পড়ালেখাই জানে না, মানে সিএসটি ডিপার্টমেন্টের দূরের কথা, জেনারেলি পড়ালেখা করে নাই, তাও যায় দেখো গা ফেসবুক খুলতেছে, বিআইপি টিআইপি লাগায় এই সেই ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করে অনেক পুরাতন আইডি ফিরিয়ে আইনে দেয়। ভাই এইসব হ্যাকারও না, এইসব ফ্রিল্যান্সিং তারা করে না। তারা কি করে, মানে বিভিন্ন ধরনের এপিআই টিপিআই দিয়ে তারা হচ্ছে একটা হয়তো বা কয়েকটা আইডি রিকভারি করতে পারে।
ঠিক আছে, ওইখান থেকে তাদের নাম হয়ে যা মানে হ্যাকার ফ্রিল্যান্সার এই সেই। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যেদিকেই যাও, তোমরা যেই মানে সেক্টরটাই সিলেক্ট করো বা তোমরা যেই পেশাটাকেই সিলেক্ট করো সেটাতে সময় দাও, সেটা একটা নিয়েই কাজ করো। তোমরা সহজেই সেখান থেকে ইনকাম করার চেষ্টা করো না, তাহলে মনে করো যে ইনকাম তো করতে পারবাই না, আর বরঞ্চ তুমি যে সময়টুকু দিবা সেই সময়টুকু তোমার লস হবে।